হ্যালো এভরিওয়ান, আজকে করেছি ইলিশ মাছ দিয়ে কাঁচকলা। তো ইলিশ মাছ দিয়ে কাঁচকলা কার কার খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। তো প্রথমে কড়াই বসিয়ে দিলাম, সেখানে তেল গরম হওয়ার সাথে সাথে ইলিশ মাছগুলো দিয়ে দিলাম একে একে। আর ইলিশ মাছগুলো দিতে দিতে আবার সেদিনও আমি আরেকদিনও করেছি মধ্যে ইলিশ মাছের মাথা দিয়ে মুখি। তো আরও দুটো মাথা রয়ে গেছে, তো ভাবলাম আজকেও করে নেই ইলিশ মাছের মাথা দিয়ে মুখি। তো সেটাও প্রিপেয়ার করতেছিলাম, আর এদিকে মাছগুলোও সাতলাতেছিলাম। এই দেখো, এই দুইটা মাছের মাথা রয়ে গেল, তো এটা দিয়ে আমি সেদিনও মুখি করেছি। তো আজও ভাবলাম অনেক টেস্ট লেগেছিল, সো আজও ভাবলাম করেই নিই। তো করতে করতে এইদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেল, আর মাছ ভাজা হওয়ার সাথে সাথে এইদিকে আমি মুখিগুলোও সিদ্ধ করে নিয়েছিলাম। তো ক্যামেরার মধ্যে এক হাতে ক্যামেরা করতে স্বাভাবিক সব কিছু তোলা সম্ভব হয় না। এইদিকে তেলে আমি দিয়ে দিয়েছি কালো জিরা সম্ভাস। কালো জিরা সম্ভাস দিলে ইলিশ মাছের টেস্ট অসাধারণ লাগে, সো আমি কালো জিরা সম্ভাসটাই দিই। সেখানে কেটে রাখা কাঁচকলাগুলো আমি দিয়ে দিয়েছি কড়াইয়ে দেওয়ার সাথে সাথে মশলাগুলো একে একে অ্যাড করতে থাকলাম। নুনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো অ্যান্ড মরিচের গুঁড়ো সব দিয়ে ভালো করে আমি সাঁতলিয়ে নিলাম, কারণ যত তরকারি সাঁতলানো হয় এত বেশি টেস্টি হয়। সো আমি অনেক টাইম দিয়ে তরকারিটা সাঁতলালাম তেল বের হওয়া পর্যন্ত। তো এত সময় আমি সাঁতলানোর পর সেখানে আমি একটু জল অ্যাড করে দিলাম। অবভিয়াসলি কাঁচকলাগুলো সিদ্ধ হতে হবে, সো আমি জলও সেখানে অ্যাড করে দিলাম। জল অ্যাড করার সাথে সাথে তরকারি উতলানোর জন্য আমি ওয়েট করতে থাকলাম। সেদিকে আবার মুখি দিয়ে মাথা ইলিশ মাছের এটাও আমি করছিলাম। এইদিকে কাঁচকলাও আমার সিদ্ধ হয়ে গেল, সেখানে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। তারপর আবার সামান্য আমি একটু জল অ্যাড করেছি ঝোলের জন্য, কারণ ঝোল দেখছি সিদ্ধ হওয়ার জন্য একদম শুকিয়ে গেছিল। সো আমি আবার জল একটু অ্যাড করে দিলাম, আর তারপরে উতলানোর জন্য আমি ওয়েট করলাম। বাস একটু সময় ওয়েট করতে করতেই আমার তরকারি উতলে গেল। আর তরকারি উতলানোর সাথে সাথে এত সুন্দর গন্ধ, আর দারুণ ইলিশ মাছের গন্ধ, আর তরকারি আমার রেডি হয়ে গেল কাঁচকলা দিয়ে ইলিশ মাছ। তো কার কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে। ওকে, বাই।